গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার হাজব্যান্ড চললো অফিসে, আজকে গাড়ির ড্রাইভারটা আসেনি জানেন, তো সেই জন্যে যাবে স্কুটিতে। আর এই তালাটার মধ্যে না জল ঢুকে গেছে। সকালে প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম, এত বৃষ্টি পড়েছে সে প্লাস্টিকের ভেতর থেকে ভেতরের মধ্যে জল ঢুকে গেছে। জল ঢুকলে কি হয় না, তালাগুলো জং ধরে যায়, তো সেই জন্যে খুব অসুবিধা হয়। কালকে ডবল প্লাস্টিক দিয়েছিলাম, তাও কিন্তু থাকেনি। আর আমাদের পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন। প্রথমে দেখুন আমার কারি পাতার গাছটা দারুণ সুন্দর হয়েছে, আর পাহাড়ের উপরে দেখুন কত মেঘ জমা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। আগে যখন এখানে ঘর বাড়িগুলো ছিল না, পাহাড়টা এত সুন্দর লাগতো না, কি বলবো। সকালে চা খেতে খেতে মুখ ধুতে ধুতে না পাহাড়টা দেখতাম, দারুণ সুন্দর লাগতো। বর্ষাকালে বেশি ভাল লাগে। আর পাহাড়টা খুব দূরে নয় কিন্তু খুব কাছে। আর আমার কারি পাতার গাছটা দেখুন দারুণ সুন্দর হয়েছে। আর আমার এই গাছগুলো না, এগুলো উইন্ডো প্ল্যান্ট, এগুলো ঘরেই থাকে। বর্ষার জল পড়ে দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো বাইরে বার করে দিয়েছি। আর আমার ঘন্টু কি করছে চলুন দেখি। ঘন্টি, ঘন্টি যেন সাপ দেখেছে নাকি, কি দেখেছিস? সাপ? ঘন্টু এখানে কি কি দেখে? কি আছে দেখছেন, বাগানটা কি হারে জঙ্গল হয়েছে। কিছু একটা ধরেছে জানেন। কি ছিল রে? দেখুন বন্ধুরা, এখন বানাবো ইডলি। আমার হাজব্যান্ড খেয়ে গেল না, সকালে যখন অফিস যায় না এসব খেয়ে যেতে পছন্দ করে না। এটা যা ইডলি হবে না, মারাত্মক সুন্দর। সকালে এসব খেয়ে যেতে পছন্দ করে না, তো ভিজিয়েছিলাম যদি বললো খেয়ে যায়। তো সকালে একদম ছাতুর শরবত খেয়েছে। ছাতুর শরবতটাই পছন্দ করে বেশি, হালকা টালকা থাকে তো। আর দুপুরে আপনারা জানেনই লাঞ্চ করতে আসে বাড়িতে, বিকেল থেকে খাবে। তো ঠিক আছে জানেন, এগুলোর এটা যদি ব্যাটারটা ফ্রিজে রেখে দিই না, আর এত সুন্দর থাকে না। প্রিমিক্স সাম্বার হচ্ছে, এটা বানিয়ে রাখি অনেক দিন চলে যায়। মানে খাওয়ার উপরে, আপনি যেরকম ইডলি খানেন, রোজ রোজ যদি ইডলি খান তাহলে তো এটা বেশি দিন চলবে না। এটা এক চামচই হয়ে যাবে, আমি একটু বেশি করে বানিয়ে রাখছি জানেন, অনেকটা ব্যাটার আছে তো। এই প্রিমিক্স সাম্বারটার মধ্যে অনেক কিছুই আছে। এখানে আছে অড়হর ডাল আছে, চাল আছে, অনেক রকম মশলা আছে জানেন। এখন যদি বলতে যাই আমি ভুলে যাব। তবে এই প্রিমিক্স মশলাটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন। এটা একটু গুলে রেখে দিলাম, কেন কি চাল ডাল আছে তো, তেঁতুল গুড় অনেক কিছুই আছে। তো এটা পরে বলবো। আমারটা দেখছেন শেষ হয়ে এসছে, এরপর নেক্সট টাইম কিন্তু যখন বানাবো তখন আপনারা দেখে নিতে পারবেন। এটা আমি বানিয়ে রেখে দিই, খাওয়ার উপরে হচ্ছে নির্ভর, আপনি যেমন খাবেন তেমন। তবে আমার অনেক দিন, আমি তো খুব বেশি খাই না, মাঝে মাঝেই ইডলি ধোসা খাওয়া হয়, তো সেই জন্য আমার অনেক দিন চলে যায়। আর এটা বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই, আমার তো 6 মাস ধরে বাইরেই আছে। তো এখানে দিয়ে দিলাম একটু তেলের মধ্যে সর্ষে ফোড়ন, দিয়ে দিলাম কারি পাতা, একটা শুকনো লঙ্কা। এখানে আপনারা চাইলে নানা রকম সবজি দিতে পারেন। আর তো আমার ঘরে কোনো রকম সবজি নেই, শুধু পেঁয়াজ আছে আর টমেটো আছে। আর বৃষ্টির জন্যে জানেন ফ্রিজেও নষ্ট হয়ে যাচ্ছে সবজি, সেই জন্যে কোনো সবজি এনে রাখাই হয়নি। তো অনেকটাই ইডলির ব্যাটার আছে, তো ভাবছি এখন আমি শুধু খাবো, আমার হাজব্যান্ড তো খেয়ে চলে গেল। তো সেই জন্য আমার মতনই আমি বানাচ্ছি, 4 পিস বানাবো, আমার মতনই আমি বানাবো। তো বাকিটা রেখে দেবো ফ্রিজে। ফ্রিজে যখনই আপনি রাখবেন না, অনেকক্ষণ আগে রুম টেম্পারেচারে করে দেবেন, না তো ফ্রিজ থেকে বার করে যদি করতে যান তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে। আমি বানাবো কিন্তু ওভেনে, 4 পিস বানাবো, তো সেই জন্য আর বড় জায়গাতে করলাম না, ওভেনে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর আমার এই ব্রাশটা খুঁজে পাচ্ছি না জানেন, কোথায় যে গেল ব্রাশটা, সেই জন্য হাতে করেই লাগাতে হলো। আর এর মধ্যে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তবে যখনই আপনি ফ্রিজে রাখবেন না ব্যাটার ট্যাটার, তার মধ্যে নুন দিয়ে রাখবেন না, বিনা নুনে রাখবেন, তাহলে ভালো থাকবে। আর যখন বানাবেন তার আগে অনেকক্ষণ আগে রেখে দেবেন, যেন একদম রুম টেম্পারেচারে এটা ঠান্ডা হয়, তারপরে ধোসা বানাতে পারবেন, ইডলি বানাতে পারবেন, এটা দিয়েই সব বানানো হয়ে যাবে।
আর কি কি আছে আপনাদের একবার বলে দিই, আমি তো ভুলেই গেছি। এটার মধ্যে আছে 2 বাটি আতপ চাল, 1 বাটি বিউলির ডাল, আর হাফ বাটি চিড়ে, আর একটু আছে মেথি দানা। এরপরে তরকারিটা একটু দেখে নিই, পেঁয়াজটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এই ঘোলটা আমি ঢেলে দেবো, ব্যাস। এরপরে দিয়ে দেবো সামান্য জল। এটা ততক্ষণ ফুটুক, আর আমার এটা ইডলিটা হয়ে গেছে। যা গরম না, একটু ঠান্ডা হয়ে যাক, ভীষণ গরম। এই যে দেখছেন, আহা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমার সম্বরটা হয়ে গেছে। সম্বরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে আমি এখন চাটনি বানালাম না। যদি বিকেলে সম্ভব হয় তো বিকেলে একটু চাটনি বানিয়ে নেব। তবে সম্বরটা দিয়ে আমাদের বাড়িতে খেতে খুব পছন্দ করে। এগুলোকে চামচ দিয়ে ছাড়ায়, যা গরম না, ছাড়ানো যাচ্ছে না। আস্তে আস্তে খুব সাবধানে ছাড়াতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে ছাড়ালে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে, গরম অবস্থাতে ছাড়াতে গেলে না মুশকিল হয়ে যায়। এই যে দেখছেন কি সুন্দর নরম হয়েছে না, দারুণ। এই যে দেখছেন ভেতর অবধি সেদ্ধ হয়ে গেছে। তবে ওভেনে বানালে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো ওভেনেই বেশি করি, তবে প্লাস্টিকের জিনিস তো সেই জন্য বেশি ব্যবহার করি না। আর কতটা সুন্দর নরম হয়েছে আপনাকে দেখাই, দেখবেন। এই যে দেখছেন কতটা জালিদার হয়েছে, আর কত সুন্দর, একদম স্পঞ্জি হয়েছে। তো এগুলোকে আমি একটু টুকরো টুকরো করে দেবো, আর খুব সুন্দর জালি হয়েছে। এই উপর থেকে দিয়ে দেবো একটু সাম্বার, ব্যাস। চলুন এটা পরে খেয়ে নিই। সকাল সকাল একটু খেয়ে নিই। আমাদের এখানে কেনাও পাওয়া যায় জানেন, সেগুলো একদম ভালো না, জানি না কেন চালটা ভালো দেয় না। একটু খেয়ে নিই। প্রিমিক্স সাম্বারটা বানাতে এত সুবিধা হয়েছে না, মানে যখন তখন আপনি ইডলি ধোসা এগুলো বানিয়ে নিতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের দেখায়, বৃষ্টির দিন বলে দেখুন এই দরজাটা বেড়ে গেছে, লাগেই না, দেখতে পাচ্ছেন কতটা ফাঁক হয়ে গেছে, জোরে লাগালেও লাগছে না। এই দিকেও দেখুন ফাঁক আছে, আবার উপরেও দেখুন ছিটকানির থেকে কতটা বেরিয়ে আছে। কি করে লাগাবো বলুন? একবার যদি জোরে লাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে আর খোলা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন জোরে ধাক্কা মারতে হচ্ছে। কালকে তো খুব অসুবিধা হয়েছে। সেদিন রাত্রেবেলায় আমরা ওই সাইড গেছি না, দরজা আর লাগাতে পারছি না জানেন, তালা দেবো কী করে, এইটাই তো মেন দরজা এখানে। তারপর জোরে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে আর তালার ওইটা খুলেই না, লাগেই না। লাস্টে এসে রাত্রেবেলাতে 3জন 4জনকে ধাক্কা দিতে হয়েছে, তারপর দরজা খুলেছে। জোরে লাগিয়ে দিলে মুশকিল হয়ে যাচ্ছে খোলার জন্য, একা আমি তো খুলতেই পারতাম না। বনি ওর বাবা 2জনে মিলে ধাক্কা দিতে তারপর খুলেছে। তো সকাল থেকে মেঘ মেঘ করেছিল, এখন আবার একটুখানি রোদ দিয়েছে। তো চলুন ওয়াশিং মেশিনে কাপড় যেগুলো বাকি কাপড় আছে সেগুলো দিয়ে দিই। আর মাছ বানাবো আজকে, আর কিছু বানাবো না ভাবছি, মাছের ঝোল আর ভাত। লিকুইড ডিটারজেন্টটা শেষ হয়ে গেছে জানেন, তো এর মধ্যে আমি গুঁড়ো দিই না, কিন্তু গুঁড়ো পাউডার দিতেই হলো, গুঁড়ো সাবান। আর এটা একটু দিয়ে দিই, বর্ষাকালে কমফোর্ট, কাপড়গুলো খুব সুন্দর গন্ধ করে জানেন। এটা যদি আপনারা দেন তো ভালো, আর না দিলে এটা অবশ্যই দেবেন, খুব ভালো, খুব সুন্দর গন্ধ করে। আর আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা আজকে শেয়ার করলাম না। আর এদিকে ভাজবো একটু ভেন্ডি, ভেন্ডি কেটে নিচ্ছি। মাছের তরকারিটা হয়ে গেছে, বিনা মশলায় মাছের তরকারি করেছি, আর আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আর ভেন্ডিগুলো অল্পই ভেন্ডি ফ্রিজে ছিল, তো ভাবছি এগুলো ভেজে দিই। প্রথমে ভাবলাম না একটু পোস্ত দিয়ে বানাবো, দিয়ে ভাবছি না একটু ভেজে দিলেই ভাল লাগবে, মাছের তরকারি আর ভেন্ডি ভাজা। তো চলুন, এগুলো মোটামুটি সব কটাই আমার কাটা হয়ে গেছে। এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল, খুব সামান্য তেল দিয়ে করব। আজকাল তেলটা কম খাওয়ারই চেষ্টা করি। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ, ব্যাস। দেখছেন ভেন্ডি দেওয়া মাত্র তেল টেনে যায়, কিন্তু আর তেল দেব না, গ্যাসটা একদম আস্তে করে দেবো, এই অবস্থায় কিন্তু হয়ে যাবে। আর আজকে রাতে বানাবো নারকেলের লাড্ডু, এখন বানাবো না,
আর একটা শসা কেটে নিই। আর এই দিকে হলুদগুলো দেখুন, 3-4 দিন রোদ দেবো বলে বাইরেই রেখেছি, কিন্তু রোদের আর দেখা নেই। তো আবার ভাবছি ডাব্বায় ভরে রেখে দিই, যখন আবার রোদ বেরোবে তবে দেবো। হলুদ আমার শেষ হয়ে গেছে, পেশাতে দেবো। তো সেই জন্যে খুব ভালো রোদের দরকার হয়, তাহলেই কিন্তু হলুদ ভালো পিসবে, আর নয়তো পিসতে পারবে না। তো যাকে পিসতে দিই সে বলে কি একটু ভালো রোদ লাগিয়ে দিতে, কিন্তু রোদের দেখাই নাই। তো দেখুন সব কটা ভরা আমার হয়ে গেল। এটা এখন রেখে দিই, যবে রোদ বেরোবে তবে এটা পিষে নেব। অনেকক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এরপরে নিয়ে নিয়েছি দেখুন ভেন্ডি ভাজা, এখন বেজে গেছে প্রায় 2:30। আর এখানে নিয়ে নেবো মাছ, তবে আমার পেটির মাছ খেতেই বেশি ভালো লাগে। তো চলুন ভাত টাত খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, আর জানেন এত কষ্টে বাইরে জামা কাপড় দিলাম, এত কষ্টে সব জামা কাপড়গুলো ভিজে গেল, সবগুলোই ভিজে গেল। মাত্র খাওয়া দাওয়া করে উঠছি, আবার ওগুলোকে উঠিয়ে নিয়ে এলাম ঘরে। বলুন তো এত কাজ করা যায়? একবার মেলো একবার ওঠা। আমার মনে হয় মানে ব্যালকনিতে দিয়ে দিলে ঠিক আছে, কিন্তু যারা বাইরে কাপড় দিচ্ছে, ছাদে কাপড় দিচ্ছে, সবাই করে একই কষ্ট। একবার কাপড় আনতে যাও, একবার ঢোকাও। তো চলুন বন্ধুরা, আর বিশেষ করবো না। কোথায় যাবো ওই বৃষ্টিতে? বলুন, বৃষ্টি পড়ছে বাইরে, আপনাদের দেখাই। দেখি বৃষ্টিটা এখন আছে কি কমে গেছে দেখি। এইখানে আবার কাপড়গুলো মেলে দিলাম। আর কার বাড়িতে মাংস এখন হচ্ছে জানে, মনে হয় রাতের বসে নিয়েছে। এই বর্ষাকালে কোথাও যাবার নেই, ভেবেছিলাম আজকে যাব, একটু বেরোবো। কোথায় বেরোবো বলুন, কোথায় বেরোবো? আর তার মধ্যে ঘাড়ে লেগে গেছে, এত বেশি লেগে গেছে না, ঘাট ঘুরাতে পারছি না জানেন। এখন স্নান করার পর বেশি হয়ে গেল। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বিকেলে বানাবো নারকেল নাড়ু, সেটা শর্টসে আমি দিয়ে দেবো। চলুন। ও চাইছে ওর গায়ে একটু এরকম করে হাত বুলায়। আরে বাবালে বাবালে বাবালে, ভাত খেয়েছো? ভাত খেয়েছো? আজকে ভাত খেয়েছে, মাছ দিয়ে ভাত খেয়েছে, মাংস খাচ্ছে না জানেন। কুচু 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 কুচু, ও চাই ওর ওর গলাতে এমনি করে আদর করে দিই। তো জানি না এর এখানটা কি পছন্দ। নেমে সারাদিনে না ওর ভাত থাকে, ও একটু 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 করে খায়। একটু খেয়েছে, আবার একটু খাবে, আবার একটু খাবে। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর বিকেলে বানাবো নারকেলের নাড়ু, সেটা শর্টসে আমি দিয়ে দেবো। চলুন, বাই বাই। আসুন ঘরে আসুন।